এদিকে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে জমা হয়েছেন শিক্ষকরা। এ নিয়ে খবর যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, শিক্ষকরা কর্মসূচি শুরু করেছেন কিনা এবং একই সাথে যেহেতু এর আগে আমরা দেখেছিলাম যে সরকারের সাথে তাদের আলোচনা হবার একটি সুযোগ তৈরি হয়েছিল কিন্তু সেটা হয়নি, এই বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া নতুন করে জানাচ্ছেন কিনা বা তারা সরকারের সাথে আলোচনা করতে চান কিনা আবারও? আপনি দেখছেন যে টানা সপ্তাহ হয়েছে, অর্থাৎ শিক্ষকদের এই আন্দোলন, একই সাথে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার একেবারেই বলা চলে যে বেহাল অবস্থা। আমরা দেখছি আজকে রোববার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা তারা ইতিমধ্যেই কিন্তু আসলে প্রত্যয় স্কিম বাতিলের জন্য তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা দেখছি যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা এবং কলা ভবনের সামনে জড়ো হবেন দুপুর 12টার দিকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষকরা অর্থাৎ তাদের এই যে আন্দোলন এবং একই সাথে শিক্ষার্থীদের যে ধর্মঘট, ক্লাস বর্জন, সবকিছু মিলিয়ে আসলে একাকার অবস্থা, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষার অবস্থাপনার অনেক ভয়াবহ অবস্থা। আমরা একটু কথা বলবো এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এই প্রত্যয় স্কিম বাতিলের বিষয়ে আসলে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সিদ্ধান্ত থেকে আসলে কতটুকু আপনারা এই যে প্রত্যয় স্কিম বাতিলের বিষয়টা সিদ্ধান্ত আপনারা কেন চাচ্ছেন এই বাতিলটা, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা বাতিল করা হবে না? আমরা বাতিলটা চাচ্ছি। আপনারা জানেন আজকে আন্দোলন আমাদের 7ম দিন, আমরা 30শে জুন থেকে আন্দোলনে আছি। আমরা প্রত্যয় স্কিমটা বাতিল চাচ্ছি, যেমন আমাদের যে গ্র্যাজুয়েটিভটা, আমরা চাকরি 30 বছর 35 বছর চাকরি করার পরে আমরা একটা এককালীন গ্র্যাজুয়েটি পেতাম। এখন এই প্রত্যয় স্কিমে এই গ্র্যাজুয়েটি টোটালি বাতিল করা হয়েছে। আমরা 18 মাসের বেতনের বিষয়টা ছিল, এটা আমরা পেতাম, আমরা এলপিআর 12 মাস পেতাম, এই বিষয়গুলো টোটালি বাতিল করা হয়েছে। আরেকটা বিষয়, পেনশনের জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা কর্তন করা হতো না, কিন্তু এই প্রত্যয় স্কিমে আমাদের কাছ থেকে 10% কর্তন করা হবে সর্বোচ্চ। এই বিষয়গুলো আসলে সকলে ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু এখন যে এই 7ম দিন আন্দোলন চলছেন, ক্লাস বর্জন করছে শিক্ষার্থীরা, সবকিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আসলে কতটুকু অবস্থা আপনারা দেখছেন? আমরা শিক্ষা ব্যবস্থা আজকে 7ম দিনে আন্দোলন করালো। আমরা অর্থমন্ত্রী আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা এভাবে আন্দোলনে আছে, আসলে আমাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, এটা আমরাও বুঝি। কিন্তু আমরা আমাদের বড় পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের ছেলে সন্তানদের, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা সুখী এবং সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা, এবং আমাদের যারা আমরা খেয়ে পড়ে আমরা একটা ভালোভাবে শিক্ষা ব্যবস্থা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারবো, সেটার জন্য আমরা আসলে আজকের এই আন্দোলনে আছি। আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক শিক্ষা বান্ধব, উনি শিক্ষা গবেষণার ক্ষেত্রে উনি যথেষ্ট ভূমিকা রাখেন। উনি আমাদের এই জিনিসগুলোকে বিবেচনা করে অর্থমন্ত্রীর মাধ্যমে আমাদের আন্দোলনটা প্রত্যাহারের জন্য উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমরা আশা রাখি। ধন্যবাদ। আমরা কথা বলি, আরো অনেকে আছেন কর্মকর্তা, আপনারা একটু বলবেন এই যে আন্দোলন আসলে কতদিন চলবে? আর এই আন্দোলনটা আসলে কতদিন চলবে আমরা বলতে পারবো না, কারণ যে বিষয় নিয়ে আমাদের আন্দোলনটা, মাননীয় প্রধানমন্ত্রী যদি সুদৃষ্টি দেন তাহলে অবশ্যই আমরা ভেবে দেখব। কারণ যে বিষয় নিয়ে আন্দোলন, সেটা যদি কোনো সমাধান না হয় তাহলে তো আমরা রাজপথে থাকবই। ধন্যবাদ। তানিয়া, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার জাতির মেরুদণ্ড, তারা বলছেন একই সাথে কিন্তু আবার এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে প্রত্যয় স্কিম অর্থাৎ এইটি যে তাদের জন্য একেবারেই আসলে বৈষম্যমূলক, সেই বৈষম্য যদি দূর করা না হয় তাহলে কিন্তু তারা আসলে কাজে ফিরবেন না, যোগদান করবেন না। তাহলে এই আন্দোলনটি আরো বেশ কয়েকদিন আসলে চলবে। এই আন্দোলনটি যতটুকু আপনার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছি, শিক্ষকরা যদি প্রত্যয় স্কিম বাতিল না করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে। ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে সাজিদ সরকার, সর্বশেষ আবার নতুন কোনো তথ্য এসে পৌঁছলে।